আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি যে রাজবাড়িতে একটা খুবই দুঃখজনক ঘটনা আসলে সংঘটিত হয়েছে, যে এক নুরা পাগল নামে এক ব্যক্তিকে যে কিনা মানুষের কথা অনুযায়ী সে বন্ড ছিল। তো সে কবরস্থ হওয়ার পরে তার কবরটা ছিল অস্বাভাবিক। তো পরবর্তী সময়ে ওই ব্যক্তিকে কবর থেকে তুলে তার লাশটাকে পুড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টা আমরা সকলেই জানি। এখন যারা এই কাজটা করলো, এই যে কাজটা যারা করেছে তারা ইসলামের নামে করেছে। এখন এই কাজটাকে আসলে ইসলাম কতটুকু সাপোর্ট করে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। একজন ব্যক্তি কাফের আছে, অমুসলিম আছে, একজন ব্যক্তি ভণ্ড আছে, বা যে তার যে ব্যক্তি যে লেভেলে আছে না কেন সে তো আছেই। এখন তাকে কবর থেকে উঠিয়ে এনে তার লাশটাকে পুড়ে ফেলতে হবে, বা এখানে আরো অনেক বিষয় ঘটানোর মতো যে ঘটনা ঘটলো, এগুলো ইসলাম কতটা সাপোর্ট করে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত আমরা কি করব, ইসলামে যে মৃত ব্যক্তি বা মৃতের যে লাশ, এটার মর্যাদা সম্পর্কে যদি আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে কোনো ব্যক্তিকে জীবিত থাকা অবস্থায় তার যদি কোনো হাড় বা তাকে আঘাত করে যে অবস্থা হয়, যেমন অপরাধ, ওই মৃত ব্যক্তিকে যদি আঘাত করা হয়, তার হাড় যদি ভাঙা হয়, তাহলে ঠিক তার একই অপরাধ। অর্থাৎ এখানে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি, এখন এই মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি যে কোনো পেশার যে কোনো ব্যক্তি হইতে পারে, যেটা আপনার জীবিত থাকা অবস্থায় তার সাথে করা যাবে না। তাকে মারলে যদি এটা অপরাধ হয়, তাহলে মৃত্যুবরণ করার পরেও যদি আপনি এটা করেন, তাহলে এটা কি হবে, অপরাধ হিসেবেই গণ্য হবে। তাহলে এখানে দেখা গেল যে মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায় আনলো এবং কি করলো, তার লাশটাকে পুড়ে ফেললো। এরপরে একজন মৃত ব্যক্তি, একটা লাশ, তার সম্মান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তো আল্লাহ রাসূল কি করলেন, ওই লাশটা দেখে দাঁড়াই গেলেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এইটা তো একজন ইহুদির লাশ। তো আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে সে কি একজন মানুষ না, সে তো একজন মানুষ। তাহলে মানুষের সম্মানার্থে আল্লাহ রাসূল কি করলেন, দাঁড়াই গেলেন। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তি সে যেই হোক, তার কি আছে, একটা সম্মান আছে। এরপরে কবর থেকে লাশটা উঠানো, এই ব্যাপারে ইসলাম নিষেধ করে, ওঠানো যাবে না যদি না বড় ধরনের কোনো ঝামেলা হয়। যদি বড় ধরনের কোনো সমস্যা হয় যে তার লাশটা উঠাতে হবে, তার লাশটাকে পরীক্ষা নিরীক্ষা করেই দেখতেই হবে যে তার এই লাশটা কি ওই ব্যক্তির কিনা, ওই রকম অবস্থা যদি হয় তাহলে উঠাইতে পারে। আচ্ছা, এরপরে যে লাশ যদি আপনি কি করেন, লাশটা উঠাইলেন, লাশটাকে পোড়ানো যাবে কিনা, না, ইসলাম কোনোভাবেই এটাকে সাপোর্ট করে না। এটা পোড়ানো যাবে না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাশকে পোড়ানো যাবে না, কারণ আগুন দিয়ে পোড়ানো এটা আল্লাহ তাআলার কাজ। তাহলে এখানে যে ঘটনা ঘটলো, যে প্রথমত তাকে কবর থেকে উঠানো, এরপরে তাকে হেনস্থা করা, এরপরে জনসম্মুখে তার লাশটা পুড়িয়ে দেওয়া, কোনোভাবেই এই কাজগুলো ইসলাম সাপোর্ট করে না। যারা ইসলামের নামে এই কাজগুলো করেছে তারা কবিরা গুনাহ করেছে, তাদের শাস্তি হবে ইসলামী শরিয়া মোতাবেক। যদি তাদের শাস্তি যদি ইসলামী শরিয়া থাকতো, তাহলে তাদেরকে তাআযীর করা হতো, মানে বিচারক যে শাস্তিটাকে উপযুক্ত মনে করতেন ওই শাস্তিটাই তাদেরকে দেওয়া হতো। এখন এই যে কাজগুলো ঘটলো, লাশটাকে কবর থেকে তোলা, হেনস্থা করা, এরপরে লাশটাকে পুড়িয়ে দেওয়া, এটা কোনোভাবেই ইসলামের আদর্শের সাথে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে এগুলো যায় না। এগুলো ইসলামের কোনো আদর্শ না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যারা করেছে তারা গুনাহ করেছে, তাদেরকে তওবা করতে হবে। কারণ একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হয়েছে, যদিও তার দাফনটা ছিল একটু অস্বাভাবিক, স্বাভাবিকের চাইতে বাইরে ছিল, তার বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে, কিন্তু সে তো একটা লাশ। ইসলাম তো এইটা কোনোভাবেই শিক্ষা দেয় না
যে আপনি লাশটা ওটাই কি করবেন, লাশটাকে পুড়ে ফেলবেন। এটা তো ইসলামকে আরো মানুষের সামনে, ইসলামকে সারা বিশ্বের সামনে নেগেটিভ একটা প্রসেসে উপস্থাপন করা হলো। এতে করে ইসলামের অনেক মান নিচে চলে আসবে, কারণ মানুষ তো এগুলো বিবেচনা করবে। যারা এই কাজগুলো করেছে, ওই ব্যক্তি সে যদি মুসলমান নাও হয় সে অপরাধী, কিন্তু যারা এই কাজগুলো করেছে তার লাশটাকে কবর থেকে উঠায় এনে পুড়ে ফেললো, তারা ইসলামের কোন হুকুমটা মানলো বা ইসলামের কোন আদর্শে তারা এই কাজটা করলো? তাহলে বোঝা গেল তারাও অপরাধী, তারা ইসলামের কোনো আদর্শে তারা আদর্শবান না। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যারা করেছে তাদেরকে অবশ্যই তওবা করতে হবে, এগুলো কবিরা গুনাহ হয়েছে। কার লাশ ছিল কাফের, মুশরিক, বেদাতি, এগুলো অনেক পরের বিষয়। যে কাজগুলো করেছে ইসলামের নামে, এই কাজগুলো কোনোভাবেই বৈধ হয় নাই, হবেও না। কারণ আমি আপনাদেরকে যে হাদিসগুলো শোনাইলাম, প্রত্যেকটা হাদিস খুব স্পষ্টভাবে আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, আমি মনে করি তারা এর বাহিরে কথা বলবে না। তো যারা করেছেন, তারা অপরাধ করেছেন, তাদেরকে তওবা করতে হবে। যদি তওবা না করেন, দুনিয়াতে তাদেরকে যে শাস্তির সম্মুখীন করা যায় ওইটাই করতে হবে, আর না হয় আখেরাতে আল্লাহ তাআলা তো অবশ্যই আছেন। একটা লাশকে অপমানিত করার কারণে, একটা লাশকে পুড়ে ফেলার কারণে যেগুলো রাসূল নিষেধ করেছেন, এগুলো করার কারণে তার যে শাস্তি হওয়ার কথা, এই শাস্তি আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।